শিরিক, ওইটা শিরিক, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, মানে কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ, বিদায় তোমরা শিরিক করবা না। সন্তানদেরকে যখন সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে পরবর্তী সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার তোমার সন্তানদের সাথে তোমাদের পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। তোমরা সবাই তো বেলা শেষে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে বলেন তো বাজান, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এই হুকুম কার? 5 মিনিট যদি মা বাবার কথা বলি, দয়া করে কেউ রাগ করবেন না, ওটা বসা করবেন না। 5 মিনিট পিতা মাতার সাথে কেন ভালো ব্যবহার করবেন, কেন তাদের সাথে সদাচরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। একটা মা সন্তান পেটের ভিতর নিয়ে কত কষ্ট করে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এ বাজার 3-4 মাস মা খাইতে পারে না। আপনি আমি মায়ের পেটে আসার কারণে মায়ের খাবার রুচি নষ্ট হয়ে গেছে, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7 মাস যখন আস্তে আস্তে চলতে থাকে, আমার ভাইয়েরা, আপনি আমি যখন মায়ের পেটে বড় হতে লাগলাম, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের পেটে 4,500 বার লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, চিনচিন করে ব্যথা করে। মা সারা রাত না ঘুমায়া দেয়ালে পিঠা লাগায় কাটায় দেয়। যে মা বোনেরা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত যাই কেন ফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে, ডেকে বলে, স্বামী, বহুদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। জীবনে আর কোনোদিন যদি দেখা না হয়, স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন। কত মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যায় আপনি আমাকে মাফ করে দেবেন গো স্বামী। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় না তাই মারে ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান গর্ভে নিয়ে জন্ম দেওয়ার সময় মায়ের যে কত কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। যুবক রে, মা তোমারে আমারে কত ভালোবাসে তুমি জানো? 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখ দিয়া পানি পড়তো, ঝাপসা ঝাপসা দেখতো। মা ডাক্তারের কাছে নিয়ে গেল,
ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখলাম, এই সন্তান বড় হয়ে গেলে নিঃসন্দেহে সে অন্ধ হবে, চোখে আর দেখতে পাবে না। মা চিন্তা করলো, স্বামী হারাইলাম, ছেলেটাও যদি বড় হয়ে অন্ধ হয়ে যায় তাহলে আমার জীবনে কি বা থাকলো। ডাক্তার ভাই কত টাকা লাগতে পারে, এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মা বলে, এত টাকা পাবো কোথায়, দুনিয়া তোর বাবাও তো বেঁচে নাই। ও ডাক্তার ভাই, আমি যদি আমার দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দিই, আমার সন্তান কি দেখতে পাবে না? বলে, আপা এও সম্ভব। এইবার ছোটবেলায় দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দিলেন। আল্লাহু আকবার। মা সন্তানকে কতটা ভালোবাসে। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো, পরীক্ষা দিবে বাজান। মা এক গ্লাস দুধ নিয়ে ছেলেটার রুমে প্রবেশ করলো। ছেলেটা দেখে বলে, মা তোমার চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে, তুমি বেশি বেশি আমার সামনে আসবা না। মা মনের কষ্ট মনে রাখলো, সন্তানের সামনে প্রকাশ করলো না। সন্তান এইবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়িতে পড়ে থাকা দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর নেই না। এইবার দুঃখিনী মা অসুস্থ অবস্থায় জীবনটা চলে যাবে। মা চিন্তা করলো, যেই ছেলেটার জন্য সারাটা জীবন এত কষ্ট করলাম, মরার আগে অন্তত সেই ছেলের মুখটা দেখে একবার মরতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে মা ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ি ঢাকায় চলে গেল। দরজায় ডাক দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। যখন বলেছে, বাবা এই বাড়িতে থাকা অমুক পুরুষ মানুষ, এই নাম, আমি তার মা। দারোয়ান গেটটা খুলে দিয়েছে। এইবার বাড়ির ভিতরে প্রবেশ করার পরে তাকায় দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে। মাকে দেখা মাত্রই সন্তান দৌড়ে আসলো, ডেকে বলে, মা কেন তুমি এসেছো? মা আমার স্ত্রী বা শ্বশুর শাশুড়ি কেউ যদি দেখে মা, তোমার পরিচয়টা আমি দিতে পারবো না, মা তাড়াতাড়ি করে তুমি এখান থেকে চলে যাও। দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দেখা দেয়ার বলে, বাবা রে, ও আমার সন্তান, আমি আসছিলাম একবার তোর মুখটা দেখার জন্য, আসা মাত্রই কেন দূর দূর করে তাড়িয়ে দিতে চাস? হঠাৎ করে মুহূর্তের মধ্যে তার স্ত্রী চলে আসলো, দেখো বলে, স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান মায়ের পরিচয় গোপন করে বলে, এটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেলেন। ছেলেটা কিছু টাকা মায়ের হাতে দিয়েছে। মহা দুঃখিনী ডেকে বলে, বাবা আমি তোর টাকা নেওয়ার জন্য আসি নাই রে বাবা, আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য। আজকে বইয়ের সামনে মাকে চাকরানি বানা দিলি বাবা, তোর টাকা তুই পকেটে রাখ। আমি মার জীবনে কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর দরজায় আসবো না। আজকে মনে যে ব্যথা দিলি বাবা, তুই তো জানিস না রে বাবা, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। অসুস্থ হয়েছিলি ছোটবেলায় অনেকবার। আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলো আমার আব্দুল মালিককে তুমি বাঁচায়া রাখো। আজকে এমন প্রতিদান দিলি রে বাবা, আর কোনোদিন আমি তোর দুয়ারে আসবো না। মা ব্যথা ভরা মন নিয়ে বাড়িতে চলে আসলেন। বিনা চিকিৎসায় অসুস্থতার কারণে মা মারা গেল। এই ছেলেটা চাকরির প্রমোশনে কয়েক বছর পরে এলাকায় এসেছেন। চিন্তা করলেন, ঢাকায় মা গেল, খারাপ ব্যবহার করলাম, যাইতো একটু মায়ের দরজায় মাকে ডাক দিয়া মায়ের কাছে একটু ক্ষমাটা চেয়ে নাই। আমার ভাইয়েরা রাত্রিবেলায় মায়ের দরজায় যা ডাক দেয়, মা ও মা, মায়ের বাড়ি নামের খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচায় বসবাস করা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও? ডেকে বলে, চাষি আমারে চেনেন না, আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাষি চোখের পানি ছেড়ে দেখা দে আর বলে, বাবা আসলি যখন এত দেরিতে কেন আসলি? তোর মা তোর বেঁচে নাই, তোর মা মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদতে লাগলেন আর ডেকে বলে, ও চাষি, আমার দুঃখিনী মার কবরটা কোথায়? একটু মার কবর দেখায়া দাও। মার কবর যখন দেখা দিল,
মার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার মেরে কাঁদে, কবরের মাটি ধরে ধরে কাঁদে আর বলে, মা এত বড় বেয়াদবি করলি মা, এত বড় বেয়াদবি করলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এভাবে কষ্ট দিয়ে চলে যাবি মা, বুঝতে পারি নাই রে মা, আমারে তুমি মাফ করে দিও মা। কবরের মাটি ধরে কান্না করতেছেন। চাষি ডেকে বলে, আব্দুল মালেক এইভাবে কাঁদলে কি তোমার মা ফিরে আসবে? ও আব্দুল মালেক শোনো, তোমার মা মৃত্যুর পূর্বে তোমার নামে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে কোনোদিন যদি আমার আব্দুল মালেক আমাকে খোঁজ নিতে আসে, আমি মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার ছেলেটার হাতে পৌঁছাইয়া দিও। আব্দুল মালেক কাদিয়ার বলে, চাচি তাড়াতাড়ি দেন, আমার মা জীবনের সে চিঠিতে কি লিখে গেছে আমি একটু পড়তে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইতেছে আমার ভাইয়েরা? একটা মা সন্তানকে জন্ম দিদিকে কত কষ্ট করে, ডেলিভারির ব্যথায় মায়ের চোখ দিয়ে পানি চলে আসে, মা দাঁত মুখ কামড়ায়, কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়, এটা দুনিয়ার মা ছাড়াই ব্যথা কেউ অনুভব করে না। এই জন্য ভাইয়েরা আমার, বিশ্বনবীর এক সাহাবী কাঁদে করে মাকে নিয়ে খানায় কাবা তপ করতেছেন। আমার নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, তোমার কাঁদে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী তুমি বড় ভাগ্যবান, এই দুনিয়ার জমিনে তুমি তোমার মায়ের সেবা করার সুযোগ পাইছো। জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে শিশুকালে মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার ভাগ্য আমার হয় নাই। সাহাবী খবরদার মাকে কোনোদিন কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে কাঁধে করে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবী শোনো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনামানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যুবক রে, যে মা বাবা এত কষ্ট করলো দুনিয়াতে, তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না, কখনো বেদা দিবা না। কোন কোন যুবক মাতা পিতার খেদমত করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, 2টা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। হে যুবক, বউ পাইয়া পাগল হয়ে যায় না, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বলে ঠিক কিনা? ব্যালেন্স করে চলতে হবে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কথা বলে না কেন? আজকের যুবকেরা ডিজিটাল বউ পাইয়া শ্বশুর বাড়ি একটা পালসার ডিসকভার পাশার তলে দিল, পাশা গরম হয়ে যায়। কথা কয় না ভাই? শ্বশুরের দেওয়া যৌতুকের মোটর সাইকেলে চইরা মাথা গরম হয়ে যায়, শাশুড়ির বাড়ির গেটে যায়, ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি কয়, জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয়, মারাত্মক জামাই পাইছি। আব্বা কুইতে কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার যৌতুকের 1.5 লাখ টাকা পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপার দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আর মা বাবা বলে বুড়ে বুড়ি। কত দামি দামি খাবার হয়, বন্ধু বান্ধব খায়, বাড়ির পাশে ছোট ভাই মায়ের পেটের, ভাগ্যে খাবার জোটে না। বাড়ির পাশে বৃদ্ধ মা বাবা বসবাস করে। কথা বলেন না কেন? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট,
কোনো কিছুর অভাব নাই। খাওয়া দাওয়া শেষে ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, যাও এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্মের পরে এক একটা বিজ্ঞানী, কথা কর না কে, বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য একটু খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলতেছে তোমার দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে যথেষ্ট। তখন বলতেছে আব্বা আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজায় ধাক্কা লাগছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বৃদ্ধ বাবাকে যে ডাস্টবিনে, যে স্টোররুমে ফেলাইয়া দিয়েছে ওখান থেকে নিয়া 5 তলা বিল্ডিং 3 তলায় তুইলা বাবার শরীরে গোসলের পানি ঢাইলে দিয়া এরপরে তেল মালিশ করে সুন্দর জামা পরায় দিতেছে। বউ যায় বলতেছে কি ব্যাপার, এই বুইরে ব্যাটারে আবার উপর তুলেন, ব্যাপারটা কি হয়েছে? তখন বলছে খবরদার বাবাকে অসম্মান করে একটা কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে থাকবো বাবা পাশের রুমে থাকবে, বাবার সাথে যদি বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। বউ সোজা হয়ে যাবে। হ্যাঁ, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। ওই গল্প খালি শুনছেন, গল্প শুনছেন, বাসর ঘরে বিড়াল মারার গল্প শুনছেন? আজকে অত সময় নেই, শোনেন। না না, বাসর ঘরে এদিক খেয়াল করে, ওইটা বলবো না। বাসর ঘরে বউকে পায়ে পাগল হয়েন না, বউয়ের সাথে 2-1 মিনিট গল্প করে। আপনি তো সেলফি তোলা নিয়ে ব্যস্ত, কথা কয় না কেন? বিয়ে একটা করছে, বউ একটা পাইছে, মাথা গরম হয়ে গেছে, সেলফি একটা মোবাইলে ক্লিক করে তুলে ফেসবুকে ছবি আপলোড করে, উত্তর পাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিবাহ করেছি। দোস্তরা দোয়া কর আমার বউটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট একটি শেয়ার। আছে না নাই বদমাইশ? যে তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কি মনে করেন এটা সত্যিকারী রুচিশীল পুরুষ? এর রুচির দুর্ভিক্ষে পড়ছে, কথা কর ঠিক কিনা? এর রুচি নাই। বউ হলো পাবলিসিটি করার জিনিস না, বউ হলো ঢাইকে রাখার জিনিস, বউ হলো একা দেখার জিনিস। আপনার বউয়ের ছবি ফেসবুকে ছাড়েন, আপনার চাইতে বড় পাগল কে আছে? কথা কয় না? আমার বউ আমি দেখবো এত ফেস ওয়াশ, এত কসমেটিক, হ্যাঁ এত আইলিয়া, এত বিভিন্ন ধরনের সাবান, নাইট ক্রিম, দিনের বেলা একটা রাতের বেলা একটা, কত ধরনের কসমেটিক কিনে দিচ্ছেন, হাজার হাজার টাকা। এই শীতের দিনে শরীরে পালিশ করার মতো কত কি কিনে দেয়, হাই হাই চাচা ঠিক নাই, এত দামি দামি জিনিস কিনে দেয়। সেই বউডারে মানুষকে দেখায়, এর সাথে বড় পাগল কেউ আছে? রুচিশীল পুরুষ কোনোদিন তার বউকে অন্য পুরুষকে দেখাবে না। আমার জিনিস আমি একা দেখবো, একা সেফ আমি দেখবো, আর কেউ দেখবে না। বোকা শোকা, রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এ যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথাকে বোঝা গেল? মা হারাইলে তারা বোঝে মা কারে বলে। একটা মা কত কষ্ট করে, মায়ের কোনো তুলনা হয় না, কথা বলি ঠিক না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কোন? কষ্ট দেবেন না বাজান, পিতা মাতারা খেদমত করবেন, বউয়ের কথা অনুযায়ী চললে হবে না। বউ আপনারা যতই বোঝাক, তোমার মা বাবার অনেক সন্তান আছে, তারা দেখবে, তুমি কেন একা টাকাই ব্যয় করবা? সব দায়িত্ব কি তোমার? আমাদের সন্তান কি হবে না? তাদেরকে ভবিষ্যৎ নাই। যত কথাই বলুক সব কথা কান পেতে শুনবেন, কিন্তু আমল করবেন না। তলে তলে মা বাবার জন্য খরচ করবেন, ভাই বোনের জন্য খরচ করবেন। মনে রাখবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করলে টাকা কমে না, টাকা বৃদ্ধি পাবে। টাকা কি হবে? মা বাবার জন্য খরচ করবে, কার জন্য খরচ করবে?
বইয়ের কথা শুনে আপনি পাল্টি দেন? আপনি তো কা পুরুষ মিয়া, কথা কয় না। বইয়ের সাথে সব কথায় তাল মিলাবে না, ও যা খুশি বলবে ঠিক ঠিক, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আর তলে তলে খরচ ঠিকই করবেন, যাতে আপনার বউ বিরক্ত হয়ে বলে এত যে বুঝে মা বাবা ভাই বোন এদের খরচ করবা না, তোমার যে এত বুঝে তুমি কি বোঝো না? আপনার বউজন রাগ করে বলে একটা বলদের সাথে সংসার করতেছি, বইয়ের কাছে বোকা সাজা ভালো, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা আপনি বুঝলেই হবে। কথা বোঝা গেল? ওদের সামনে বোকা সাজবে, যা বলবে চুপ করে খালি শুনবেন, কোনো প্রতিবাদ করবেন না, আর আপনার যে দায়িত্ব সঠিকভাবে পালন করবে। বইয়ের কথা শুনে খবরদার মা বাবার খরচ বন্ধ করা যাবে, তাদেরকে ভালোবাসা দেখাশোনা বন্ধ করা যাবে। ছোটবেলায় কত কষ্ট করে লালন পালন করছে, যুবক আজকে 22 বছর পরে শ্বশুরের একটা পালসার পায় পাগল হয়েছো। তোমার মতো একটা ছেলেকে এই 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 20টা পালসারের টাকা পিতামাতা তোমার আমার পিছনে খরচ করেছে। হে বেঈমান, ভুলে গেলি? এই স্বার্থপর যুবক, ভুলে গেলি মা বাবার অবদান? ভুলে গেলি? কথা বলেন না কেন? ভুলে গেলি সব? যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে সে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা হুবহুব তোমার সন্তান তোমার সাথে একই আচরণ করবে। 2 দিন আগে আর পরে ওই স্ত্রী সবচাইতে উত্তম যে বিবি তার স্বামীকে বলে, ও আমার স্বামী তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, কারণ আমি একদিন মা হব। আল্লাহু আকবার বলে। আর কিছু ডিজিটাল বউ বের হইছে, এরা বাড়িতে সেখানে কুটুর কুটুর করে কাটে, রক্তের সম্পর্ক কাটে শেষ করে ফেলে দেয়। ওর মা বাবার জন্য লাখ টাকা খরচ করেন আরো খুশি, ওর বোনের জন্য খরচ করেন খুশি, কিন্তু আপনার ভাই বোন মা বাবাকে দিলে ওর শরীরত মানে আগুন জ্বলে। কথা কর না কেন? দেখতে পারে না, আপনার মা বাবা দেখতেই পারে না, কি যে একটা ব্যারাম। কথা কর না কেন? দেখতে পারে না। আর ওর মা বাবা আসলে 7 দিন আগে আপনার কানের কাছে শোনো, আব্বাকে তো বহুদিন পর আসতেছে, আব্বা কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ করে, এই যমুনার ইলিশ। আমার বাবা তোমার কথা গল্প করে বাইরে, আমার বড় জামাই গেলে আহা নিজের ছেলের মতো আমারে খাওয়ায়। কথা কয় না গে? হ্যাঁ, কত বড় মাথা। ঠিক ঠিক। আবার বলতেছে শোনো, দূরে থেকে জার্নি করে আসবে, গাছের কচি ডাব হলে ভালো হয়। কি কি খাইবে খাবারের বিশাল তালিকা। আর আপনার মা বাবা আসলে আলু ভর্তা দিয়েও ভাত জোটে না। কতক্ষণ? পিতামাতা কি নিয়ামত হারাইলে বুঝবেন। পিতামাতা দোয়া করলে ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, আর পিতামাতা বেজার হইলে 5 তলা 10 তলা কোটিপতি বিল্ডিং এর মালিক তাকেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দেবে। মা বাবার মনে কখনো কষ্ট দেবেন না। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যত বড় ইমাম হন, বক্তা হন, মা বাবা খুশি না, আপনার ইমামতি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ হেদায়েত দান করে। আমি যে মা বাবাকে নিয়ে 2-4টা কথা বললাম, কষ্ট পাইছেন? এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় লিপিবদ্ধ করবে। তুমি যদি শিলা গর্ভে করো, মাটিতে করো, জঙ্গলে করো, যেখানেই যা কিছু করো না কেন, গোপনে প্রকাশ্যে যা কিছু করো, সবকিছুর খবর আল্লাহ তাআলা জানে। তুমি যদি সরিষার দানার পরিমাণও নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিখে রাখবেন, তোমার জন্য আমল নামায় হাজিরি করবেন। আবার যদি তুমি ভালো খারাপ কিছু করো, ওইটাও তোমার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর কার কাছে? গোপন প্রকাশের খবর কার কাছে? হে যুবক, তুমি মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কথা কর না কে আপনারা?
রাগ করতেছেন আমার কথায় বুঝি। যুবক রে, তুমি মনে করো পার্কের সিপা গলিতে প্রেম করতেছো, কেউ দেখতেছে না, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আরো সেরে মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দিতে পারবা না। আপনি আমি গোপনে প্রকাশে যা করতেছি, বনে হোক, জঙ্গলে হোক, বাগানে হোক, বিমানে চড়ে হোক, আর পানির নিচে হোক, যেখানে যা করতেছেন আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। কেউ রাস্তা চিনতেছে না, দেখিয়ে দিলেন ভাই এই দিকে সোজা গেলেই ধনবাড়ি, আপনি সব পাবেন। কথা বলেন, রাস্তা একটা ইট পাথর পড়ে আছে, কাঁটা পড়ে আছে, সরায় দিয়ে রাস্তা পরিষ্কার করলেন, এই ভিডিওটা আল্লাহর ফেরেশতারা করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি গোপনে প্রকাশ্যে যা করতেছেন সব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড করে না যা আমি আল্লাহ রেকর্ড করি না। আপনি গোপনে কারো পুকুরে বিষ দিয়ে আসছেন, গ্যাস, কেউ ভিডিও করেনি, ফেরেশতারা করে রাখছে। আপনি গোপনে কারো পেঁপের বাগান, তরমুজের বাগান কাটিয়ে দিয়ে আসে, কথা কথা তরমুজের খেতে পানি মানে বিষাক্ত জিনিস ফেলে তরমুজের ক্ষেত নষ্ট করে, পেঁপের বাগান কাটে, পিয়ারের বাগান কাটে। কথা কন, আপনাদের এলাকায় এরকম শত্রুতা হয় না মনে হয়? ধানের জমি যা কি করছে, লবণ ছিটে দিয়ে ধান সব মেরে ফেলে দিছে আমাদের এলাকায়। এত শত্রুতা মানুষের, তা আপনি যা করবেন সব। আপনি কারো গাছের আম চুরি করছেন, কি কর না কেন? আপনার ছেলে না বইলে কারো গাছ থেকে 10 কেজি আম চুরি করে নিয়ে আসছে, আপনি বাবা যদি খুশি হন, হ্যাঁ আমি মানুষের পাতা ছিঁড়তে পারি না, আর আমার ছেলে হ্যাঁ আম চুরি করছিস, ভবিষ্যতে তোর বড় চোর হওয়ার সম্ভাবনা আছে। ছেলেটা না বলে স্কুলে পড়তে গিয়ে একটা কলম খাতা নিয়ে আসছে, বুঝাইয়া দেন বাবা, না বলে আনতে না। কলম খাতা কয়টা লাগে কিনে দেব, কথা কয় লাগে? বুঝেন, ভালো করে বুঝেন, খালি ওয়াজ শুনেন না। আপনার ছেলে কারো পুকুর থেকে গোপনে মাছ চুরি করে নিয়ে আসছে, আপনি মাছ দেখে খুশি হয়ে বলতেছেন বাপরে বাপ 2 মাসের বাজার বাঁচাইয়া দিলি। আহা, এরকম বাবা হওয়া যাবে না। আজকে সন্তান ছোট ছোট অপরাধ করেছে, এইটার থেকে যদি সংশোধন করে দেন, বুঝিয়ে দেন বাবা এটা অপরাধ, এটা অন্যায়, কারো গাছের আম চুরি করতে নাই, কারো কলম না না বলে নিয়ে আসতে যান নাই, কারো ক্ষতি করতে নাই। ছোটবেলা থেকে যদি ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, এই সন্তান হবে আদর্শ ভালো মানুষ, জীবনে কোনোদিন কারো বাগানের ফসল চুরি করবে। কথা বোঝা গেল নাকি রাগ করছেন? হে যুবক, তুমি কি মনে করো বন জঙ্গলে যেখানে ঘোরো না কেন, আল্লাহর ফেরেশতা কিন্তু দেখতেছে। রাতের বেলায় ঘরের দরজা বন্ধ করে মোবাইলে কি দেখো, কথা কন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের কারণে বর্তমানের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কথা বলে না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না, শুনবেন কথা বলেন, শুনবেন তাহলে একটু জোরে বলেন, বলবো চলবে? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা কেন? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পালিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। না তা কষ্ট দেব না, কিছু বলা যায় না বাজান, এদেরকে দেওয়ার হবে না। লোকমানে হাকিম বুঝাইলা বাবা, গোপনে প্রকাশ্য শিলা করবে, আকাশে মাটির নিচে যেখানে যা করো না কেন সব আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করো। আমরা যদি সন্তানকে বলি বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো সব আল্লাহ দেখতেছে, সন্তান কি আল্লাহকে ভয় করতো না? কথা বলে না কেন? যুবক রে, বৈশাখের দিনে কার ওন্না ধরে টান দিয়েছিস আল্লাহর কাছে ভিডিও আছে। 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরে সারাটা দিন কাটাইছিস, ফেরেশতারা লেখা রাখছে 10 টাকা ফকির চাইলে দেয় না, 14ই ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কেনে, এরকম হাইব্রিড যুবক আছে না? না, কি প্রেম! 500 টাকার গোলাপ ফুল নিয়ে করে তোদের সাফা হেঁটে ফেলে দেবে। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এইবার লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বাবা হিসাবে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। ইয়া এদিক খেয়াল করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানাবেন, স্ত্রী পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজি বানাবেন। এরপরে সন্তানকে বলতেছেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালোদের দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ করবা না, অন্যায় থেকে নিজেও বেঁচে থাকবা, অন্যায় কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এই কাজগুলো করতে গেলে বিপদ আসতে পারে, এগুলো পালন করতে গেলে মুসিবত আসতে পারে, শত বিপদ মুসিবত আসলে তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। সন্তানকে কখনো এইভাবে ওয়াজ করছেন? কখনো বুঝাইছেন বাবা এটা ভালো এটা খারাপ বলেছেন? না, আপনার কথা করছেন না, মেলা রাত আর কষ্ট না দিই, অনেক রাত হয়েছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।